বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, মহান আল্লাহ যাকে বেশি পছন্দ করে, যাকে বেশি ভালোবাসে, মহান আল্লাহ তাকে বেশি পরীক্ষা করে, তাকে বেশি বাল্লা মুসিবত আল্লাহ দেয়। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই হাদিসটা যখন একজন সাহাবীর বিবির কানের মধ্যে যখন এসে যখন প্রশ্ন, সাহাবীর বিবি চিন্তা করতেছেন, আমি আমার স্বামীর ঘর সংসার করতেছি দীর্ঘ বছর ধরে, দীর্ঘ 6 বছর ধরে আমি আমার স্বামীর ঘর সংসার করতেছি, কখনো আমার স্বামীর সঙ্গে মন কালাকালি হয় নাই, কখনো আমার স্বামীর সঙ্গে ঝগড়া হয় নাই, কখনো আমার স্বামী আমাকে ধমকি দেয় নাই, কখনো আমার স্বামীর সংসারের মধ্যে আমি অববরটন দেখি নাই, কখনো আমার এই 6 বছর সংসারের মধ্যে অসুখ বিসুখ হয় নাই। ওই সাহাবীর বিবি সাহাবিয়া চিন্তা করতেছে, মনে হয় আল্লাহর রাসূল মনে হয় আমার স্বামীকে পছন্দ করে না। উনি চিন্তা করতেছেন, আমি এমন একজন মানুষের ঘর সংসার করতেছি যেই মানুষটাকে মহান আল্লাহ ভালোবাসে না, যেই মানুষটাকে বিশ্ব নবী ভালোবাসে না। ওই সাহাবীর বিবি চিন্তা করতেছে, কিভাবে আমার স্বামীর কাছ থেকে আমি তালাক নিব। এই সুযোগটা উনি চিন্তা করতেছে, কিভাবে স্বামীর কাছ থেকে তালাক নিবে। এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে চোখের সামনে একদিন সুযোগ এসে যায়। কিভাবে সুযোগ এসে যায়? সাহাবী রাত্রিবেলায় তন্দ্রায় আচ্ছন্ন হয়ে গেছে। রাত্রিবেলায় যখন ঘুমায় গেল, হঠাৎ করে এবার সাহাবী উনার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার পানির পিপাসা লেগেছে, আমাকে এক গ্লাস পানি দাও। এবার কলিজার টুকরা বিবি স্বামীকে পানি দেওয়ার জন্য এবার ঘরের ভিতরে গেলেন। গিয়ে দেখে যে সমস্ত পাত্রের মধ্যে মস্কের মধ্যে পানি রাখতো, ওই সমস্ত পাত্রের মধ্যে পানি নাই। এবার সাহাবীর বিবি আবার চিন্তা করতেছেন, আমার স্বামী পানি চেয়েছে, পানি যদি না দিতে পারে আমার স্বামী অনেক কষ্ট পাবে। এবার সাহাবীর বিবি স্বামীর কাছে আসলো, এসে দেখে স্বামী তন্দ্রায় আচ্ছন্ন হয়ে গেছে। সাহাবীর বিবি চিন্তা করতেছে, আমার স্বামী যদি ঘুম থেকে জাগ্রত হয়ে যদি পানি যদি না পায়, আমার স্বামী কষ্ট পাইবে। সাহাবীর বিবি কথা চিন্তা করে ঘর থেকে বাহির হইয়া একটু পানি আনলেন। পাহাড়ের চূড়ায় গিয়া পানি এনে তাকায় দেখে এখনো স্বামী তন্দ্রায় আচ্ছন্ন হয়ে গেছে। সাহাবীর বিবি চিন্তা করলেন, আমি আমার স্বামীকে যদি ডাক দেই, আমার স্বামীর আরামের ঘুমটা ভেঙে যাবে, আমার স্বামী কষ্ট পাবে। আর আমি যদি পানি রেখে যদি ঘুমায় যাই, আর আমার স্বামী জাগ্রত হইয়া যদি আবার পানি চায়, পানি যদি না পাই আবার কষ্ট পাইবে। এমন কথা চিন্তা করতে করতে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হয়ে গেল, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল। সাহাবী আবার ঘুম থেকে জাগ্রত হইল। জাগ্রত হয়ে দেখে তার কলিজার টুকরা বিবি তার পাশে গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। সাহাবী বলে, বিবি আমার, এই কনকনে শীতের মধ্যে তুমি পানি নিয়ে দাঁড়ায় আছো। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি আমার কাছে পানি চাইছিলেন, মনে হয় আপনার স্মরণ নাই, এই জন্য দাঁড়ায় আছি। স্বামী আমার, যদি আপনি জাগ্রত হয়ে পানি চান আর পানি যদি না পান, আপনি কষ্ট পাইবেন, ব্যথা পাইবেন, এই জন্য আপনার অপেক্ষায় আছি কখন আপনার আরামের ঘুমটা ভাঙবে। এবার সাহাবী বিবিকে ডাক দিয়া তার কাছে নিয়া বিবিকে ডাক দিয়া বলে, বিবি তোমার এত সুন্দর আমল আখলাক ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ও বিবি, আজকে তুমি এই গভীর রজনীতে তুমি আমার কাছে যা চাইবা, আমি ওয়াদা দিলাম আমি তোমাকে তাই দিয়া দিব। বিবি আবার চিন্তা করতেছে, সুযোগ মাগার পাইছি ঠিক কিনা, মনে আসেনি।
সুযোগ মাগার পাইছি। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি রবের নামে শপথ করে বলেন আমি আজকে যা চাইবো আপনি তাই দিবেন। এবার স্বামী বলে, আমি রবের নামে শপথ করে বললাম তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়া দিব। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি কিচ্ছু চাই না, ধন দৌলত বাড়ি গাড়ি কোনো কিছু চাই না। ও স্বামী আমার, আমি আপনার কাছে একটা জিনিস চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাদাকাল্লাহুল আযীম। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদকাতু তারাদ্দুল বালা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আল হেলাল জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজিত এই ইসলামী মহাসম্মেলন ও সম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রুহুল আমিন রব্বানী সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজুল আলিয়া ও উপস্থিত আছেন সহসভাপতি হিসাবে হযরত মাওলানা আমজাদ হোসেন সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজুল আলিয়া ও অসংখ্য উলামায়ে কেরাম, আমার সামনে মুরব্বিয়ে কেরাম, যুবক ভাইরা, কুচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান রবের দরবারে কালিমাতুর শুকুর জ্ঞাপন করছি যিনি আমাদের সকলকে এই ফিতনা জামানায় সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে, দয়া করে, মায়া করে, ইহসান করে, ভালোবেসে এই দিনই মজলিসে আসার বসার এখন হক্কানি রব্বানি উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলের হৃদয়ের গহীন থেকে কালিমাতুর শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকে আমি একবার তাকবীর দিব আমার রবের নামে, আপনার আমার রবের নামে। তাকবীর দিবেন তো? দিবেন তো? নারে তাকবীর! মাশাআল্লাহ। প্রত্যেকটা মুমিন মুসলমানের কণ্ঠ খুবই বলিষ্ঠ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা বাকারার 152 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস থেকে আমি একটা হাদিস আপনাদের সামনে আমি উপস্থিত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ সময় আলোকপাত করার জন্য চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার আলোচ্য বিষয় হলো মুসিবতে পড়লে ধৈর্য ধারণ করতে হয়। কি করতে হয়? ধৈর্য ধারণ সম্পর্কে আমার আলোচ্য বিষয়, আলোচনার বিষয়। তাহলে দেখি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান আনয়ন করেছো, হে ঈমানদারগণ যারা তোমরা ঈমান আনয়ন করেছো, তোমার চোখের সামনে যখন আকস্মিক মুসিবত যখন এসে যায়, হঠাৎ মুসিবত যখন এসে যায়, বাল্লা মুসিবত যখন এসে যায়, তখন তুমি কি করো? তখন তুমি কি করো? ধৈর্য ধারণ করো। সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ কি বলেন?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ তোমরা ধৈর্য ধারণ করো সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা, যে সমস্ত বান্দি নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীল বান্দা বান্দির সঙ্গে আমি আল্লাহ রয়েছি। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আমি যখন মুসিবতের মধ্যে পতিত হয়ে যাব, দুনিয়ার কোনো মানুষের কাছে যাওয়া যাবে না। আপনার আমার রব আল্লাহ, যিনি আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, ওই মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। ওযু বানায়া, জায়নামাজ বিছায়া, মহান রবের কুদরতি পায়ে দুখানা সিজদা দিয়া, দুটা হাত তুলে যদি বলি আল্লাহ আমি মুসিবতের মধ্যে পতিত হয়েছি, আল্লাহ আয় আল্লাহ আপনি তো সব কিছুর মালিক, আল্লাহ মালিক গো, আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, কোন বান্দা বান্দী মহান আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাকে গায়বী ভাবে সাহায্য করতে দেরি করবে না। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আল্লাহ আপনাকে আমাকে গায়বী ভাবে সাহায্য করতে দেরি করবে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দেখতেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছেন, কালো হয়ে গেছে, আল্লাহর নবী বিশ্ব নবী সঙ্গে সঙ্গে উনি ওযু বানায়া, জায়নামাজ বিছায়া, মহান রবের কুদরতি পায়ে সিজদা দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহর রাসূল নিজে আমল করেছেন, সাহাবায়ে কেরামকে সেই আমলটা শিক্ষা দিয়েছেন। আপনি আমিও যদি মুসিবতের মধ্যে পতিত হয়ে যায়, আকস্মিক মুসিবত যদি আপনার আমার চোখের সামনে যদি এসে যায়, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের ফেরেশতার মাধ্যমে আপনাকে আমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। কিরকম জানেননি? কিরকম জানেননি? একটা ঘটনা না বললেই নয়, বিষয়টা হৃদয়ঙ্গম হবে না। হযরত লুকমান হাকিম, হযরত লুকমান হাকিম উনি ওনার সন্তানকে বলতেছিল, হে আমার বৎস, লা তুশরিকু বিল্লাহ, হে আমার সন্তান তুমি কখনো শিরক করিও না। হে সন্তান, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করিও না, খারাপ কাজ করিও না, ভালো কাজ করবা, নেক আমল করবা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার গুলা তুমি বেশি বেশি করে পাঠ করবা। হযরত লুকমান হাকিম উনার সন্তানকে বলতেছিল, আমার সন্তান শুনো শুনো, আল্লাহর হুকুম আহকাম যদি তুমি না মেনে চলো, পূর্বে কার নবী রাসূল যারা ছিল তাদের উম্মত তাদেরকে না মানার কারণে আল্লাহ তাদেরকে গজব দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এইভাবে যখন সন্তানকে যখন ওয়াজ নসিহত করতেছিল, সন্তান খুব চালাক ছিল, বাপ যেমন চালাক সন্তানও তেমন চালাক ছিল। সন্তান আবার বাবাকে বলে, বাবা এমনি এমনি বললে হবে না, বাবা গো আমি
আমি নিজ চোখে দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত এলাকা ধ্বংস করে দিয়েছিল আমি নিজ চোখে দেখতে চাই। লুকমান হাকিম আবার ওনার সন্তানকে নিয়ে মরুভূমির রাস্তা রওনা দিয়ে দিলেন। ওই যে সমস্ত এলাকার মধ্যে মহান আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ হয়েছিল ওই সমস্ত এলাকা দেখার জন্য নিজ সন্তানকে নিয়ে আবার রওনা দিলেন। মরুভূমির রাস্তা যাইতে যাইতে দীর্ঘ রাস্তা যখন অতিক্রম করলেন, অনেক রাস্তা যখন অতিক্রম করলেন, হঠাৎ করে লুকমান হাকিম উনার সন্তানের পায়ের মধ্যে ওই যে মরুভূমির মধ্যে হিংস্র জানোয়ার থাকে, ওই হিংস্র জানোয়ারের কাটা মরুভূমির মধ্যে থাকার কারণে হযরতে লুকমান হাকিমের সন্তানের পায়ের মধ্যে লেগে যায়, যার কারণে ব্যথার সহ্য করতে পারে না। হযরতে লুকমান হাকিমের সন্তান সামনের দিকে অগ্রসর হতে পারে না। লুকমান হাকিম এবার একটা তাবু গাঁথলেন। উনি চিন্তা করতেছেন এখানে কিছু সময় অবস্থান করি, দেখি কোনো মুসাফির ভাই আসে কিনা। যদি মুসাফির ভাই যদি আসে তার কাছে আমি সাহায্য চাবো, কেন আমার সন্তানকে আমি কাঁধে করে নিয়ে যাইতে পারবো না। এতই দুর্বল হয়েছেন তিনি, নিজ সন্তানকে কাঁধে করে গন্তব্যস্থানে পৌঁছা সম্ভব না। এই জন্য উনি তাবু গাঁথলেন। এবার একদিন দুই দিন হয়ে গেল, কিন্তু না 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 মরুভূমির রাস্তা দিয়ে কোনো মুসাফির কোনো আসে না। লুকমান হাকিম আবার তাকায় দেখে খলিজার টুকরা সন্তান, ওই সন্তান ব্যথা সহ্য না করতে পেরে শরীরের মধ্যে জ্বর এসে গেছে। এবার কাঁপি শুরু হয়ে গেছে শরীরের মধ্যে। লুকমান হাকিম এবার তাকায় দেখে 2 দিন অতিক্রম হয়ে গেল, তারপরও কোনো মুসাফির রাস্তা দিয়ে আসে না। লুকমান হাকিম এবার সন্তানের চেহারার দিকে তাকায় দেখে সন্তানের যে পায়ের মধ্যে ওই যে হাড্ডি বা কাটা লেগছিল, লাগার কারণে পাটা পছন্দ ধরেছে। লুকমান হাকিম আর সহ্য করতে পারে না। লুকমান হাকিম আশ্চর্য হয়ে যায়। এমন করতে করতে 3 দিন যখন হয়ে যায়, লুকমান হাকিম এবার তাকায় দেখে সন্তানের অবস্থা খুবই সিরিয়াস। লুকমান হাকিম সারা দিন অপেক্ষা করার পরও কোনো মুসাফির আসলো না। লুকমান হাকিম যখন আবার তাকায় দেখে সন্ধ্যা হয়ে গেল। এবার রাত্রিবেলায় লুকমান হাকিম জায়নামাজ বিছায়া মহান রবকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তান, আমার সন্তানের মৃত্যু হয়ে যাবে রে আল্লাহ। বাবা হয়ে আমি সহ্য করতে পারবো না আল্লাহ। বাবা হয়ে সন্তানের লাশ আমি কাঁধে নিতে পারবো না আল্লাহ। আমার সন্তানের পায়ে কোন পছন্দ রেছে গো মাওলা। মাওলা গো, তোমার কাছে সাহায্য চাই। আয় আল্লাহ, আপনি তো আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন পাহাড় চন্দ্র সূর্য বৃক্ষ তরুলতা যা কিছু আছে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহকে বলে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে সাহায্য করো। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, আকাশ বাতাসকে মুখরিত করে আরেকবার বলি সুবহানাল্লাহ। লুকমান হাকিম মহান রবের কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের ডাকে সাড়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এবার লুকমান হাকিমের ডাকে সাড়া দিয়া ওই মরুভূমির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দেয়। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে লুকমান হাকিমের সন্তানকে ডাক দিয়া বলে, হে বৎস,
তুমি আমাকে চিনোনি। লুকমান হাকিমের সন্তান ডাক দেয়া বলে, না না না, আপনাকে আমি চিনি না। এবার জিব্রাইল ডাক দিয়া বলে, হে সন্তান, তুমি কেমন আছো? এবার লুকমান হাকিমের সন্তান ডাক দেয়া বলে, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। এবার জিব্রাইল ডাক দেয়া বলে, হে সন্তান, তোমার পায়ের মধ্যে দেখা যায় ব্যথা লাগার কারণে তোমার পাটা পছন্দ হয়েছে, তুমি অসুস্থ। এত অসুস্থতার মধ্যেও, এত মুসিবতের মধ্যেও তুমি কিভাবে তোমার রবের শুকরিয়া আদায় করলা? লুকমান হাকিমের সন্তান ডাক দেয়া বলে, আমার আল্লাহ আমার রিজিকের মালিক, আমার আল্লাহ আমার হায়াতের মালিক, আমার আল্লাহ तमाम পৃথিবীর মালিক আল্লাহ, আমার আল্লাহ আমাকে তারপরও অনেক ভালো রেখেছে, সুস্থ রেখেছে। অনেক মানুষ আমার চাইতে অনেক খারাপ হালতে রয়েছে। এই কথা যখন বললেন, এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার জিহ্বা থেকে লুকমান হাকিমের সন্তানের পায়ের মধ্যে একটু লালা ভরা দেয়। লালা ভরানোর সঙ্গে সঙ্গে লুকমান হাকিমের সন্তানের পাটা আগের চাইতেও 1000 গুণ সুস্থ এবং মজবুত বালা হয়ে যায়। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। এই যে দেখেন, মুসিবতের মধ্যে পতিত হয়েছেন, দুনিয়ার কোন মানুষের কাছে আশ্রয় চান নাই, মহান রবের কাছে আশ্রয় চেয়েছেন। মহান রবের কুদরতি পায়ে সেজদা দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ সাহায্য করলেন। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। ও মেরে দোস্ত বুজুর্গম, এই জন্য আপনি আমি দুনিয়ার জমিনে চলাচলের সময় আপনার আমার চোখের সামনে মুসিবত আসবে, জ্বর হবে, টাইফয়েড হবে, পেটের মধ্যে সমস্যা হবে, ক্যান্সার রোগে আক্রান্ত হবে, অভাব অনটন আসবে। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, মহান আল্লাহ যাকে বেশি পছন্দ করে, যাকে বেশি ভালোবাসে, মহান আল্লাহ তাকে বেশি পরীক্ষা করে, তাকে বেশি বাল্লা মুসিবত আল্লাহ দেয়। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে কি দেয়? কথা বলেন। আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহর রাসূল তাদেরকে বাল্লা মুসিবত কে দেয়? আসমানের মালিক আল্লাহ তাদেরকে বাল্লা মুসিবত দেয়। আল্লাহর রাসূলের এই হাদিসটা যখন একজন সাহাবীর বিবির কানের মধ্যে যখন এসে প্রশ্ন, সাহাবীর বিবি চিন্তা করতেছেন, আমি আমার স্বামীর ঘর সংসার করতেছি দীর্ঘ 6 বছর ধরে আমি আমার স্বামীর ঘর সংসার করতেছি। কখনো আমার স্বামীর সঙ্গে মন কালাকালি হয় নাই, কখনো আমার স্বামীর সঙ্গে ঝগড়া হয় নাই, কখনো আমার স্বামী আমাকে ধমকি দেয় নাই, কখনো আমার স্বামীর সংসারের মধ্যে আমি অববরটন দেখি নাই, কখনো আমার এই 6 বছর সংসারের মধ্যে অসুখ বিসুখ হয় নাই। ওই সাহাবীর বিবি সাহাবিয়া চিন্তা করতেছে, মনে হয় আল্লাহর রাসূল মনে হয় আমার স্বামীকে পছন্দ করে না। উনি চিন্তা করতেছেন, আমি এমন একজন মানুষের ঘর সংসার করতেছি যেই মানুষটাকে মহান আল্লাহ ভালোবাসে না, যেই মানুষটাকে বিশ্ব নবী ভালোবাসে না। ওই সাহাবীর বিবি চিন্তা করতেছে, কিভাবে আমার স্বামীর কাছ থেকে আমি তালাক নিব। এই সুযোগটা উনি চিন্তা করতেছে, কিভাবে স্বামীর কাছ থেকে তালাক নিবে। এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে চোখের সামনে একদিন সুযোগ এসে যায়। কিভাবে সুযোগ এসে যায়? সাহাবী রাত্রিবেলায় তন্দ্রায় আচ্ছন্ন হয়ে গেছে। রাত্রিবেলায় যখন ঘুমায় গেল, হঠাৎ করে এবার সাহাবী উনার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার পানির পিপাসা লেগেছে, আমাকে 1 গ্লাস পানি দাও। এবার কলিজার টুকরা বিবি স্বামীকে পানি দেওয়ার জন্য এবার ঘরের ভিতরে গেলেন। গিয়া দেখে যে সমস্ত পাত্রের মধ্যে মস্কের মধ্যে পানি রাখতো,
ওই সমস্ত পাত্রের মধ্যে পানি নাই। এবার সাহাবীর বিবি আবার চিন্তা করতেছেন, আমার স্বামী পানি চেয়েছে, পানি যদি না দিতে পারে আমার স্বামী অনেক কষ্ট পাবে। এবার সাহাবীর বিবি স্বামীর কাছে আসলো, এসে দেখে স্বামী তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে। সাহাবীর বিবি চিন্তা করতেছে, আমার স্বামী যদি ঘুম থেকে জাগ্রত হয়ে যদি পানি যদি না পায় আমার স্বামী কষ্ট পাইবে। সাহাবীর বিবি কথা চিন্তা করে ঘর থেকে বাইর হইয়া একটু পানি আনলেন, পাহাড়ের চূড়ায় গিয়া পানি এনে তাকায় দেখি এখনো স্বামী তন্দ্রায় আচ্ছন্ন হয়ে গেছে। সাহাবীর বিবি চিন্তা করলেন, আমি আমার স্বামীকে যদি ডাক দেই আমার স্বামীর আরামের ঘুমটা ভেঙে যাবে, আমার স্বামী কষ্ট পাবে। আর যদি আমি যদি পানি রেখে যদি ঘুমায় যাই আর আমার স্বামী জাগ্রত হইয়া যদি আবার পানি চায়, পানি যদি না পাই আবার কষ্ট পাইবে। এমন কথা চিন্তা করতে করতে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হয়ে গেল, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল। সাহাবী আবার ঘুম থেকে জাগ্রত হইল, জাগ্রত হয়ে দেখে তার কলিজার টুকরা বিবি তার পাশে গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। সাহাবী বলে, বিবি আমার, এই কনকনে শীতের মধ্যে তুমি পানি নিয়ে দাঁড়ায় আছো। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি আমার কাছে পানি চাইছিলেন, মনে হয় আপনার স্মরণ নাই, এই জন্য দাঁড়ায় আছি। স্বামী আমার, যদি আপনি জাগ্রত হয়ে পানি চান আর পানি যদি না পান আপনি কষ্ট পাইবেন, ব্যথা পাইবেন, এই জন্য আপনার অপেক্ষায় আছি কখন আপনার আরামের ঘুমটা ভাঙবে। এবার সাহাবী বিবিকে ডাক দিয়া তার কাছে নিয়া বিবিকে ডাক দিয়া বলে, বিবি তোমার এত সুন্দর আমল আখলাক ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ও বিবি, আজকে তুমি এই গভীর রজনীতে তুমি আমার কাছে যা চাইবা আমি ওয়াদা দিলাম আমি তোমাকে তাই দিয়া দিব। বিবি আবার চিন্তা করতেছে, সুযোগ মাগার পাইছি ঠিক কিনা, মনে আসেনি সুযোগ মাগার পাইছি। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি রবের নামে শপথ করে বলেন আমি আজকে যা চাইবো আপনি তাই দিবেন। এবার স্বামী বলে, আমি রবের নামে শপথ করে বললাম তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়া দিব। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি কিচ্ছু চাই না, ধন দৌলত বাড়ি গাড়ি কোনো কিছু চাই না। ও স্বামী আমার, আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেই জিনিসটা হলো আপনি আমাকে মেহেরবানি করে তালাক দিয়ে দেন। স্বামীটা আশ্চর্য হয়ে যায়। সাহাবী চিন্তা করলো, 6 বছর বর সংসারের মধ্যে কখনো মন কালাকালি হয় নাই, কখনো ঝগড়া হয় নাই, কখনো অভাব কি জিনিস তোমাকে বুঝতে দেই। স্বামী আমার, আপনার মতো স্বামী দুনিয়ার জমিনে মনে হয় কমই আছে, আপনি এত পরহেজগার, এত মুত্তাকি। স্ত্রী বলে, তারপরও আমি আপনার কাছে তালাক চাই, আপনি আমাকে তালাক দিয়ে দেন। এবার সাহাবী এবার তার বিবিকে ডাক দেয়া বলে, বিবি আমার, ঠিক আছে, আগামী কালকে সকালবেলায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মায়ের নবীর কাছে যাইব, বিশ্ব নবীর কাছে গিয়ে এই বিষয়টার সমস্যার সমাধান চাইব। পরদিন সকাল বেলায় সাহাবী আর সাহাবিয়া স্বামী স্ত্রী উভয় মিলে আল্লাহর নবী মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাবে। মরুভূমির রাস্তা রওনা দিয়ে দিলেন। কিছুক্ষণ দূর যখন গেল, কিছু রাস্তা যখন অতিক্রম করলো, হঠাৎ করে সাহাবীর পায়ের মধ্যে হিংস্র প্রাণীর হাড্ডির আঘাতে সাহাবীর পায়ের মধ্যে ব্যথা লেগে যায়। সঙ্গে সঙ্গে সাহাবী মাটির মধ্যে বসে যায়। সঙ্গে সঙ্গে বিষয়টা দেখে সাহাবীর বিবি তার শরীর থেকে জামাটা ছিঁড়ে তার স্বামীর পাটা বেঁধে দেয়। আর সাহাবী
করুণ দৃষ্টিতে তার বিবির চেহারার দিকে তাকায় আছে। যেই মানুষটা কয়েক ঘন্টা পূর্বে আমার কাছে তালাক চাইছে, আমার ঘর সংসার করবে না, সেই মানুষটার দিলের ভিতরে আমার প্রতি এত ভালোবাসা, সেই মানুষটার দিলের ভিতরে আমার প্রতি এত মায়া, কিন্তু মানুষটা কেন তালাক চাই? সাহাবী আশ্চর্য হয়ে যায়। তারপরও সাহাবী পা বাঁধা অবস্থায় এবার বলতেছে, চলো রহমাতুল লিল আলামিনের দরবারে যাই। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আল্লাহর রাসূলের দরবারে যাইতে হবে না। সাহাবী বলে, কেন কেন আল্লাহর রাসূলের দরবারে কেন যাব না? এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আর রাসূলের দরবারে যাইতে হবে না, আমি তালাক চাই না, আমি আপনারই ঘর সংসার করব। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। সাহাবী বলে, বিবি আমার, কেন তুমি এই কথা বললা? আবার কেন তুমি তালাক চাইলা? আবার কেন তুমি এই কথা বলতেছো আমার ঘর সংসার করবা? এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের একটা হাদিসের বাণী যখন আমার কানের মধ্যে এসে যখন পৌঁছলো, আমি যখন একটা হাদিস শ্রবণ করলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বাল্লা মুসিবত দেয়, অভাব অনটন দেয়, মুসিবত দেয়, তাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল তাকে ভালোবাসে। ও স্বামী আমার, দীর্ঘ বছর আপনার ঘর সংসার করে কখনো বাল্লা মুসিবত আসে নাই, কখনো অসুখ বিসুখ হয় না। ও স্বামী আমার, তখন আমি টেনশনে পড়ে গিয়েছিলাম, মনে হয় আমার স্বামীকে আল্লাহর রাসূল ভালোবাসে না। যেই মানুষটাকে আল্লাহর রাসূল ভালোবাসে না, ওই মানুষটার ঘর সংসার আমি কিভাবে করব? মেরে দোস্ত বুজুর্গ, দেখেন সাহাবায়ে কেরামের যুগের তাদের বিবিদের চিন্তা ভাবনা কেমন ছিল। তাদের চোখের সামনে যদি মুসিবত আসতো, তারা তখন ধৈর্য ধারণ করতেন, তারা আনন্দে আত্মহারা হয়ে যাইত, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করত। আর আপনার আমার বিবিদের অবস্থা এমন, একবেলা যদি কোনো রকম একটু খাওয়া দাওয়া যদি উল্টা পাল্টা হয়ে যায়, বলে তোমার ঘরে এসে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? বলে কিনা? আহা, ছোট্ট একটা হাদিস মনে হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেন, কোন নারী যদি তার স্বামীকে এই কথা বলে, ওই নারী যতই নেক আমল করুক, মুহূর্তের মধ্যে সমস্ত নেক আমলগুলা ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, যত বড় মুসিবত আসবে না কেন, ধৈর্য ধারণ করতে হবে। কিসের মাধ্যমে? ভুলে গেছেন কি? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? যত বড়ই মুসিবত আসুক, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এমন কোন নবী রাসূল পয়গম্বর নাই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন নাই। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পয়গম্বর, প্রত্যেকটা রাসূলকে আল্লাহ পরীক্ষা করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। একদিন নয়, দুই দিন নয়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পর্যন্ত পরীক্ষা করলেন। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। মেরে দোস্ত বুজুর্গ, ঘটনা অনেক লম্বা, আলোচনা করে শেষ করা যাবে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছিলেন, সিংহাসন দিয়েছিলেন, বিবি বাচ্চা, টাকা পয়সা, ধন দৌলত, কোনো কিছুর অভাব আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই। কিন্তু ইবলিসের হিংসা লাগে। কার হিংসা লাগে? ইবলিসের হিংসা লাগে। ইবলিস বলে, আল্লাহ আইয়ুবরে সুখ শান্তি দিয়েছেন, এই জন্য আইয়ুব কি করতেছে? আপনার ইবাদত বন্দেগী করতেছে। আইয়ুবকে যদি আপনি কষ্টের মধ্যে যদি পতিত করতেন, আল্লাহ আইয়ুব ইবাদত বন্দেগী করতো না। আল্লাহ আপনি আইয়ুবকে
আইয়ুবকে যদি মুসিবত দিতেন, আইয়ুব আপনার ইবাদত বندگی করতো না। আল্লাহ বলে শয়তান ঠিক আছে, দায়িত্বটা তোমারে দিলাম, তুমি পরীক্ষা করে নাও। সম্মানিত হাজিরিন, এই ঘটনাটা বললে কমসে কম 1 ঘন্টার প্রয়োজন, কিন্তু শেষ করে দিচ্ছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। দীর্ঘ 18 বছর পর্যন্ত পরীক্ষা করলেন। পুরোটা শরীর পছন্দ ধরেছে, পুরোটা শরীরের মধ্যে পোকামাকড়ের খাদ্য বানিয়ে দিলেন। তারপরও একবারের জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাশুকরিয়া আদায় করলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমার যা নিয়ামত দিয়েছি, বান্দারে আসমান দিয়েছি, পাহাড় দিয়েছি, চন্দ্র সূর্য বৃক্ষ তরলতা যা কিছু আছে রে বান্দা, সব দিয়েছি রে বান্দা তোমার জন্য। বান্দা তোমারে বললাম আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা আমার নিয়ামত পাওয়ার পর যদি তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলো আমি আল্লাহ বাড়ায় দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আর যদি না শুকরিয়া আদায় করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাকে আমার কঠিন আযাবে আমি আল্লাহ গ্রেফতার করব। চিৎকার দিয়া বলে নাউজুবিল্লাহ। এই জন্য আপনি আমি সুখে দুঃখে আপদে বিপদে মহান রবের শুকরিয়া আদায় করতে হবে। কার? চিৎকার দিয়া বলি কার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের চোখের সামনে আমি আল্লাহ ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। বান্দা আমি আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়ে তোমাকে পরীক্ষা করব। বান্দারে আমি আল্লাহ মাঝে মাঝে তোমার ধন দৌলত গুলা তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওয়াত্তামারাত ফল ফুট দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। বান্দারে এইগুলা দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। যদি তুমি পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার ওই সমস্ত বান্দা বান্দিকে আপনি সুসংবাদ জানায় দেন, আমি আল্লাহ ধৈর্যশীল বান্দা বান্দিকে আমার তৈরি জান্নাতের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করাবো। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনার আমার চোখের সামনে যখন আকস্মিক মুসিবত যখন আসবে, তখন পেরেশানি ভোগ করে যাবে না, তখন মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দুনিয়ার কোনো এমপি মন্ত্রী কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। একমাত্র আপনার আমার রব, একমাত্র আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর কাছে যদি সাহায্য চাই, সাহায্য চাইতে দেরি হবে, আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করতে দেরি করবে না। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথা হলো, আমি আপনাদের খেদমতে ছোট্ট একখানা
হাদিসের বাণী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার একটা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করলাম। আল্লাহর রাসূল বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, সদকা দুনিয়ার জমিনের সমস্ত প্রকার বালা মুসিবত দূর করে দেয়। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আলোচনা দীর্ঘ করব না, 2 মিনিট সময়। কয় মিনিট? 2 মিনিট। এক মঞ্চের মধ্যে উপস্থিত হয়েছেন যিনি সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি আতাউর রহমান মহীশূরী সাহেব। হযরত আমার খুবই কাছের এবং খুবই মুহাব্বতের মানুষ, উনি চমৎকার তাফসীর করবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে মন খুলে আমরা ওনার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার সর্বশেষ কথা হলো, আল্লাহ রাসূল বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, আস-সাদকাতু তারাদ্দুল বালা, সদকা দুনিয়ার জমিনের সমস্ত প্রকার বালা মুসিবত দূর করে দেয়। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার বন্ধু ছিল মালাকুল মাউত আজরাইল। কে ছিল? মালাকুল মাউত আজরাইল। সংক্ষেপে বলতেছি, মালাকুল মাউত আজরাইলের সঙ্গে যখন ওনার বন্ধুত্ব ছিল, এবার মালাকুল মাউত আসার পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতো, দোস্ত আমারে কি জান্নাতে নিয়ে যাইবা একটু দেখানোর জন্য? মালাকুল মাউত বলতো, দোস্ত অন্য দিন। এমন করতে করতে দীর্ঘ বছর চলে গেল। আরেকদিন মালাকুল মাউত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসার পর এই কথা বলতেছে, দোস্ত অন্য দিন তোমাকে জান্নাতে নিয়ে যাব। হঠাৎ করে যুবককে দেখে মুস্কি হাসি দিল মালাকুল মাউত। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দোস্ত মুস্কি হাসি কেন দিলা? এবার মালাকুল মাউত বলতে, দোস্ত যুবক বাইর হইবে আর তার জান কবজ করো। সম্মানিত হাজিরিন, দীর্ঘ লম্বা আলোচনা সংক্ষেপে বলতেছি। এবার এই যে যুবকটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে বাইর হয়ে গেল, যখন বাইর হয়ে গেল, পরদিন সকালবেলায় আবার এই যুবকটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে উপস্থিত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দোস্ত গতকালকে তুমি বলেছিলা যুবকের জান কবজ করা হবে, দোস্ত আজকেও দেখা যায় যুবকটা এখানে উপস্থিত, বিষয়টা কি? মালাকুল মাউত বলে, দোস্ত এই প্রশ্নটা মহান আল্লাহর কাছে আমারও ছিল। দোস্ত রে, এই যুবকের জানটা যখন আমি কবজ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে, সাবধান সাবধান, যুবকের জান তুমি কবজ করিও না। মালাকুল মাউত বলে, আল্লাহ আপনি বলেছেন যুবকের জান কবজ করার জন্য, কেন কবজ করব না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মালাকুল মাউত, এই যুবকটার জন্য মিসকিন কি দোয়া করেছে তুমি শুনতে পাইছো না? এবার মালাকুল মাউত বলে, না না না, আমি শুনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মালাকুল মাউত, যুবকটা যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে যখন বাইর হইল, বাইর হওয়ার পর যুবকের কাছে একজন মিসকিন আবার হাত বাড়ায় দেয়। যুবকটাকে ডাক দিয়ে বলে, যুবক আল্লাহ ওয়াস্তে তুমি কিছু টাকা তুমি দান খায়রাত করো। যুবকটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার হাতটা পকেটের ভিতরে ঢুকায় দেয়। ডান হাতটা যখন পকেটের ভিতরে ঢুকায় দেয়, পকেটের ভিতরে যা ছিল 6 দিরহাম ছিল, 6 দিরহাম মিসকিনকে দান খায়রাত করে দেয়। মিসকিন এবার আমার কাছে দোয়া করে, আল্লাহ যুবকের হায়াত আল্লাহ আপনি বাড়ায় দেন, আল্লাহ যুবককে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। এভাবে যখন দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মালাকুল মাউত আমি আল্লাহ মিসকিনের দোয়া কবুল করে 6 দিরহাম দান খায়রাত করার কারণে আমি আল্লাহ যুবকের 60 বছর হায়াত বাড়ায় দিলাম। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করলেন, দুনিয়াটা এবার কাঁপাকাঁপি শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে পেরেক হিসাবে আল্লাহ পাহাড় নিযুক্ত করে দিলেন। পাহাড় যখন নিযুক্ত করে দিলেন, এবার সমস্ত ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ পাহাড়ের চাইতেও শক্তিশালী আল্লাহ কোন কিছু আপনি সৃষ্টি করছেননি? আল্লাহ বলে, হা হা হা, পাহাড়ের চাইতেও শক্তিশালী আমি আল্লাহ সৃষ্টি করলাম। যে জিনিসটা কি? আল্লাহ বলে, সেই জিনিসটা হলো লোহা। লোহার মাধ্যমে পাহাড়কে
কেটে গুড়া গুড়া করে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, আল্লাহ লোহার চাইতেও শক্তিশালী আপনি আরো কোনো কিছু সৃষ্টি করছেন নি? আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোহার চাইতেও শক্তিশালী আমি আল্লাহ সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, ফেরেশতারা বলে, আল্লাহ কি বানাইলেন? বলে আগুন বানাইলাম। লোহা আগুনকে পুরা সারকার করে দেয়। আবার বলে, আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী কোনো কিছু বানাইছেন কিনা? এবার ফেরেশতারা যখন এই কথা বলল, আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগুনের চাইতেও আমি আল্লাহ শক্তিশালী বানাইলাম, সেটা হলো পানি। পানি আগুনকে নিভাইয়া দেয়। আবার ফেরেশতা বলে, আল্লাহ পানির চাইতেও শক্তিশালী কোনো কিছু বানাইছেন? আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানির চাইতেও শক্তিশালী আমি আল্লাহ বানাইলাম বাতাস। বাতাসের মাধ্যমে পানিকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে যায়, বাম দিক থেকে ডান দিকে নিয়ে যায়। আমি আল্লাহ পানির চাইতেও শক্তিশালী বাতাসকে বানাইলাম। এবারে ফেরেশতারা বলে, আল্লাহ বাতাসের চাইতেও শক্তিশালী আরো কোনো কিছু বানাইছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলা যাবে না। ফেরেশতারা বলে, আল্লাহ বলেন না কি বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, সেই জিনিসটা হলো আমার আদম সন্তানের সদকা। আল্লাহ রাসূল বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা। কোন বান্দা বান্দি সদকা করতে দিন হবে, পাহাড় পরিমাণ যদি মুসিবত থাকে, মুহূর্তের মধ্যে আল্লাহ মুসিবত দূর করে দিবে। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকে নামাজ আল্লাহর ইবাদত বন্দেগী করব। মুসিবতের সময় নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করব। আপদে বিপদের সময় মসজিদ মাদ্রাসা এতিম অসহায় যারা আছে তাদেরকে দান খায়রাত করব। কে কে দান খায়রাত করব? হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি করে নামাজ, বেশি বেশি করে ধৈর্য ধারণ করার মতো এবং দান খায়রাত করার মতো তৌফিক দান করে সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমার ভাই